যাওয়ার পথে বারাসাত থেকে বাঁ দিকে আরেকটা ঠাকুর করে, করতে পারে, ভালো করে। চলো দেখি ভেতরে গিয়ে কীরকম কী দেখাচ্ছি। এখানে দেখো এটা ঘুরছে, কলসিটা ঘুরছে। ক্লাবটার নাম কি? মানে একটা ক্লাবে এসেছি, দেখা যাবে। দারুণ সুন্দর করেছে, লাইটিংয়ে দিয়েছে, মঙ্গল ঘর, খুব সুন্দর লাগছে। টাইফেল টাওয়ার, টাইফেল টাওয়ার করেছে। আর এখানে সব বাঁশ দিয়ে, দুপাশে মঙ্গল ঘর, এখানে বাঁশ দিয়ে এত সুন্দর করেছে, বাঁশ বেঁধে সব, দেখতে পাচ্ছ, খুব সুন্দর করেছে। কাছে গিয়ে একটু দেখাই তোমাদেরকে কি বানিয়েছে। হাতি, ঘোড়া, বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বাদ্যযন্ত্র বাজাচ্ছে। এখানে মঙ্গল ঘর ঘুরছে। চলো ভেতরে গিয়ে দেখি, ভেতরে গিয়ে দেখি কি দেখাচ্ছে। সবটাই বাঁশ বেত দিয়ে করা। ঠাকুরের মেন ঠাকুরে যাওয়ার আগে আমরা ভেতরে একটু দেখি। এটা চাকা করেছে, এখানে দেখো ফুল ফুটে রয়েছে। সবই গ্রাম বাংলার যেসব জিনিস আমরা ইউজ করি আজকাল সব ঠাকুরেই দেখি সেরকম থিম, খুব ভালো করেছে। কেন কি গ্রাম বাংলা হারিয়ে যেতে বসেছে, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা হারিয়ে যেতে বসেছে, সেইগুলো দিয়ে করছে। তো দারুণ করেছে। পাল, ঘোড়া, হাতির উপরে যেমন রাজা বাদশাহ চলে যায় ওরকম টাইপ করেছে। এখানে একটা আবার লেজার ব্যবহার করেছে। লেজারটা কী কাজে ব্যবহার করেছে পরে দেখাচ্ছি। পালকি নিয়ে যাচ্ছে, মানে আমরা পালকির ভিতর দিয়ে আসলাম। এটা একটা পালকি, পালকিটা চালিয়ে নিয়ে যাচ্ছে, তার ভেতর দিয়ে আমরা আসছি। এবার দেখছি লেজারটা কোথায় যাচ্ছে। লেজারটা কি সুন্দর, দুর্দান্ত দেখাচ্ছে লেজার। একটু জুম করে দেখাই তোমাদের। এই যে লেজারটা, এই যে লেজারটা দেখাচ্ছে একজন, ভারত মাই হবে, তার উপরে চক্র ঘুরছে, লেজার দিয়ে চক্রটা করেছে, ভালো করেছে। অনেক জায়গায় লেজারে প্রয়োগ করছে, ভালো লাগছে। এখানে সব সাঁওতালিরা যেসব কাজকর্ম করে, বাদ্যযন্ত্র সব দেখা যাচ্ছে সাঁওতালিদের, বাদ্যযন্ত্র, নাচ গান সব কিছু সাঁওতালিরা। এখানেও আছে একটা ঘোড়া, খুব সুন্দর ব্যবস্থাটা করেছে। লেজারের ব্যাপারটা তো ভীষণ ভালো লাগলো বেশ। চলো ভেতরে যেখানে সিঁড়ি টিড়ি আছে কিনা আবার দেখে নিই। স্লোপি আছে, যেখানে যেখানে একটু অন্ধকার সেখানে সেখানে আমি একটু আলোর মতো ব্যবস্থা করে দিচ্ছি যাতে। আগে আমি সাইডগুলো দেখে নিই, তারপর মেয়ে বা ঝাড়টা বেশ সুন্দর করেছে, দারুণ করেছে। বাঁশ বেত দিয়ে করে খুব ভালো করেছে। একটু ওটা ছেড়ে দাঁড়ান থেকে সবাই একটু হাওয়া খেতে পারে, তো হাওয়ার দূরগড়ায় দাঁড়িয়ে আছে। একটু হাওয়া খেয়ে নিচ্ছে, ফ্যান ফ্যান দিয়ে একটু হাওয়া খেয়ে নিচ্ছে, ছোটো ছোটো গরম লাগছে। এখানে আমাদের দেখছো সব, আমাদের সব জুম করে একটু দেখাই। এখানে প্রীতিলতা ওয়েদারকে দেখা যাচ্ছে, সমস্ত যত তনুশ্রী শঙ্কর, প্রীতিলতা ওয়েদার, চন্দনা গাঙ্গুলি নাকি, এখানে সবার মুখ দিয়ে ছবি দিয়ে দেওয়া আছে, দেখেছিস? সব ছবি দিয়ে এখানে দেওয়া রয়েছে, কে কে রয়েছে সমস্ত দেওয়া রয়েছে। এখানে সরলা দেবী চৌধুরী এই এখানে দেওয়া রয়েছে। সব স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে বিখ্যাত মহিলা যারা বিশেষ বিশেষ ফিল্ডে নাম করেছে তাদের ছবি সব দেওয়া, দারুণ ব্যাপারটা করেছে। চল এবার মেন মায়ের কাছে আমরা যাই। যেসব মহিলাদের ছবি দেওয়া রয়েছে, এখানে আছে মাতঙ্গিনী হাজরা,
মাতঙ্গিনী হাজরা, এই যে মাতঙ্গিনী হাজরা, মীরা মুখার্জি। আচ্ছা, দুর্বা চট্টোপাধ্যায় একজন দেখছি নেভির ক্যাপ্টেন, ওনাকে এয়ারফোর্সের ক্যাপ্টেন না পাইলট বুঝতে পারলাম না, মানে সবার নাম জানি না আমরা। এটা খুব ভালো করেছে, প্রত্যেকের নামে দিয়েছে এখানে। ঝুলন গোস্বামী সাঁতারে ছিল না, ঝুলন গোস্বামী, বুলা চৌধুরী, এরা সাঁতারে ছিল, দুর্বা চট্টোপাধ্যায়। আরে সঠিক করে বলুন, এরা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছে, আপনি জানেন। মায়ের কাছে এসেছি আমরা, এটা হচ্ছে মায়ের ছবি। এবার পাবি, চল এখানে ভালো বানিয়েছে। এখানে দেখো শিব পার্বতী, বাহ, কুলো নিয়ে। এখানে সতী, এখানে হচ্ছে মনে হয় যজ্ঞে এসেছিল। আর এখানে সতীর দেহ, যখন সতী নিজের দেহ ত্যাগ করে পতির নির্দেশনে, তখন বাবা সতীর দেহ নিয়ে যাচ্ছে, এখানে সেটা দেখিয়েছে। এখানে মা শ্যামা মা, এখানে বাবার সাহিত্য, ভালো লাগলো দেখে। পুরোটা আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে পুরোটা ভীষণই সুন্দর করেছে, ভালো করেছে।